শুধু কয়েকটা প্রশ্ন রাখতে চাই। তার আগে আমি আমার গতদিন আমার সম্পর্কের দাদু উনি বললেন কি নাকি একটা মার্কা শাপলাকলি চেনা যায় না। দাদুকে একটু বলতে চাই, দাদু দেখেন কতগুলো লোক আজকে শাপলাকলি করতেছে, তাই না? আমরা সিনিয়র পলিটিশিয়ানদের সম্মান দিয়ে বলি আমরা সম্মানের রাজনীতি করতে চাই। আমি কিছু কথা বলতে চাই। আমার কুড়িগ্রামবাসী, একটা দুঃখ হলো আমরা আমাদের জেলায় কি আছে বলেন তো, একটা নাম বলেন, কিছু আছে? কিচ্ছু নাই, একটা হসপিটাল নাই। হসপিটালটা নিজে একটা রুগী, এখানে ঔষধ পাওয়া যায় না, কোনো মেডিকেল কলেজ নাই। আমাদের ফুলবাড়ির লোকজন ব্রিজের অভাবে আসতে পারে না। এইভাবে কি চালায়? আমাদের এলাকায় আমার বন্ধু বান্ধব বিভিন্ন দলের নেতারা ত্রাণ নিয়ে আসে না। আমরা ত্রাণ খেতে চাই না, আমরা কম্বলের রাজনীতি চাই না, আমরা কর্মসংস্থানের রাজনীতি চাই, আমরা কোন কার্ডের রাজনীতি চাই না। ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমি কথা দিচ্ছি, এই কুড়িগ্রামে মাল্টি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হবে। প্রতিটা যুবককে তার স্ব প্রশিক্ষণ দিয়ে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমাদের নারীদের জন্য আমরা কুড়িগ্রামে কুড়িগ্রামের মানুষের এই নদী ভাঙনের ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর, আমাদের মাইনরিটি নিয়ে অনেক গেম খেলা হয়েছে। বলছে মোল্লারা নাকি মাইনরিটিকে আঘাত করে। এই মোল্লারাই সর্বপ্রথম 5 আগস্টের পরে মন্দির পাহারা দিয়েছে। আমরা বলতেছি আমরা প্রয়োজনে আমার মন্দির পাহারা দেব। আমরা ইনশাআল্লাহ মাইনরিটি প্রোটেকশন সেন্টার বানাবো। তাদের ভাগ্য পালনে কাউকে বানানোর সুযোগ দেব না। আমাদের আরেকটা বিষয় সবাই জানেন, আমাদের মুসলিম আমাদের ইমাম সাহেবরা তাদের দিকে কেউ দেখায় না। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের জন্য কাজ করব। আপনাদের স্পেশাল বরাদ্দ, স্পেশাল ট্রেনিং দিয়ে উদ্যোক্তা বানাবো ইনশাআল্লাহ। আমি আরেকটা বিষয় বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা বলবো ইনশাআল্লাহ শিক্ষার মূল্যায়ন কমিটি বানাবো। প্রতিটা দলের ভালো মানুষকে এটা দিয়ে আমরা স্কুলগুলো মনিটর করবো। করে প্রতিটা স্কুল যেখানে খারাপ সেখানে আমরা সাপোর্ট দিয়ে আপনারা বললেন আপনারা এমপি হলে সময় পাওয়া যায় না। আমরা এমপি হলে আমাদের নাম্বারটা করে থাকবে সরাসরি এমপির সাথে কথা বলার জন্য। আমি অবশ্যই আমাকে ভুলে গেলে হবে না, আমার বন্ধু শহীদ হাজি তাকে স্মরণ করতেছি। আমার যতদিন রক্ত থাকবে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে হাজিরা সঙ্গে নেমে চলবো। আমি এখন ভুলি নাই 28 অক্টোবরে আমার শহীদ রফিককে আমি ভুলি না। এইবার ইলেকশন হবে, এই শহীদ রফিকের বিচারের ইলেকশন। আমি ভুলি নাই জুলাই শহীদ নূর আলমের কথা। এই নূর আলমের সন্তানের কসম, আমরা জয়লাভ করলে বিচার করাই ছাড়বো। আমি শেষ করব শুধু এই কথা বলে, আমাদের কুড়িগ্রামকে যেভাবে পিছিয়ে রাখা হয়েছে এই জন্য আমি প্রায় বলি আমি কোনো দলের বিরুদ্ধে নই, আমি কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নই, আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমি হচ্ছে কুড়িগ্রামের পক্ষে। সুতরাং যে সিস্টেমের কারণে কুড়িগ্রামকে পিছিয়ে রাখা হয়েছে আমরা সেই সিস্টেমকে ভেঙে দেব। লাস্ট কথা,
এই কুড়িগ্রামের যে বরাদ্দ ত্রুটি করা হয়, আমার কথা, কুমিল্লাতে যদি 500 কোটি দেওয়া হয়, বগুড়াতে যদি 500 কোটি দেওয়া হয়, গোপালগঞ্জে যদি 500 কোটি দেওয়া হয়, এই কুড়িগ্রামের জন্য সমান বাজেট দিতে হবে। আপনারা কি পিছিয়ে রাখতে চান? ইনশাল্লাহ। তাহলে আপনারা বলেন, হিন্দু মুসলিম ডান বাম সবার আগে, সবার আগে, সবার আগে। ওই বাংলাদেশে কোনো ভালো জেলা আছে? ওই কোনো শান্তির জেলা আছে? ওই কোনো শ্রেষ্ঠ জেলা আছে? ওই সেই জেলা। আরো জোরে, জোর হলো না, জোরে চলে, সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে, সবার আগে। এখানে চলে জামাত ইসলামের, এনসিপি, খেলাফতের, জাতীয় বৈষম্যমুক্ত, সবার আগে। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসাবে এই কুড়িগ্রামকে দায়িত্ব নিয়ে পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।